ওম নমো ভগবতে বাসুদেবায়। একাদশী ব্রত হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত, যা বিশেষত বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত শ্রদ্ধার সাথে পালিত হয়। এটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় এবং এটি সমস্ত একাদশী ব্রতের মধ্যে সবচেয়ে কঠিন এবং মহৎ বলে বিবেচিত হয়। এই ব্রতের নাম নির্জলা হওয়ার কারণ এটি পালনের সময় কোনো খাদ্য বা জল গ্রহণ করা হয় না, অর্থাৎ এটি একটি সম্পূর্ণ উপবাস। নির্জলা একাদশী ব্রতের উৎপত্তি ও মাহাত্ম্য পৌরাণিক কাহিনীর সাথে জড়িত। পদ্মপুরাণ এবং অন্যান্য হিন্দু শাস্ত্রে এই ব্রতের উল্লেখ পাওয়া যায়। পৌরাণিক কাহিনী অনুসারে মহাভারতের সময়ে পাণ্ডবরা, বিশেষ করে ভীম, এই ব্রত পালন করেছিলেন। ভীম, যিনি প্রচণ্ড ক্ষুধার জন্য বিখ্যাত ছিলেন, বছরে 24টি একাদশী ব্রত পালন করতে অক্ষম ছিলেন। তাই ব্যাসদেব তাকে পরামর্শ দিয়েছিলেন যে তিনি যদি নির্জলা একাদশী ব্রত কঠোরভাবে পালন করেন তবে তা বছরের সমস্ত একাদশী ব্রতের সমতুল্য ফল প্রদান করবে। এই কারণে নির্জলা একাদশীকে পাণ্ডবা একাদশী বা ভীমসেনী একাদশী নামেও ডাকা হয়। নির্জলা একাদশী ভগবান বিষ্ণুর প্রতি উৎসর্গীকৃত এবং এই দিনে তার পূজা ও আরাধনা করা হয়। এই ব্রত পালনের মাধ্যমে ভক্তরা পাপ মুক্তি, মোক্ষপ্রাপ্তি এবং ঐশ্বরিক আশীর্বাদ লাভ করেন বলে বিশ্বাস করা হয়। নির্জলা একাদশী ব্রত পালনের নিয়ম অত্যন্ত কঠোর এবং এটি ভক্তদের আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির জন্য পালিত হয়। নির্জলা একাদশী ব্রত পালনের জন্য মানসিক দৃঢ়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রতের আগের দিন অর্থাৎ দশমী তিথিতে ভক্তদের সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হয়। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মশলাদার খাবার এবং অন্যান্য তামসিক খাবার পরিহার করতে হবে। দশমী তিথিতে সন্ধ্যায় ব্রতের সংকল্প নিতে হয়। ভক্তরা ভগবান বিষ্ণুর সামনে দাঁড়িয়ে বা বসে সংকল্প মন্ত্র পড়ে ব্রত পালনের প্রতিজ্ঞা করেন। সংকল্প মন্ত্রটি হল অহং ভগবতা বিষ্ণুঃ শক্তা চ সমন্বিতা নির্জলা একাদশী ব্রতম করিষ্যে। এর অর্থ, আমি ভগবান বিষ্ণুর শক্তিতে সমৃদ্ধ হয়ে নির্জলা একাদশী ব্রত পালন করব। ব্রতের আগে ঘর, পূজাস্থান এবং নিজের শরীর পরিষ্কার রাখতে হবে। সম্পূর্ণ উপবাস নির্জলা একাদশীর মূল নিয়ম হল সম্পূর্ণ নির্জলা উপবাস। এই দিনে কোনো খাদ্য বা পানীয় গ্রহণ করা যায় না। ভক্তদের সারা দিন এবং রাত পর্যন্ত জল বা খাবার ছাড়া থাকতে হয়। সকালে সূর্যোদয়ের আগে স্নান করে শুদ্ধ হতে হবে। স্নানের সময় গঙ্গা জল মিশ্রিত জল ব্যবহার করা শুভ বলে মনে করা হয়। ভগবান বিষ্ণুর মূর্তি বা তার ছবির সামনে পূজার আয়োজন করতে হবে। পূজাস্থানে ধূপ, দীপ, ফুল, তুলসীপত্র, চন্দন, ফল এবং নৈবেদ্য, যা পরে দান করা হয়, এগুলো রাখতে হবে। বিষ্ণু মন্ত্র জপ করা যেতে পারে, যেমন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বা ওম নমো নারায়ণ নমঃ। বিষ্ণু সহস্রনাম বা বিষ্ণু পুরাণ পাঠ করা শুভ। এই দিনে দান করা অত্যন্ত পুণ্যদায়ক। গরিব ও অভাবী মানুষকে খাদ্য, বস্ত্র, জলের কলসি, ছাতা, জুতো ইত্যাদি দান করা উচিত। বিশেষত জলের কলসি দান করা নির্জলা একাদশীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাত্রি জাগরণ করে ভগবান বিষ্ণুর ভজন, কীর্তন বা শাস্ত্র পাঠ করা উচিত। এটি ব্রতের ফলকে আরও বাড়িয়ে দেয়। ব্রত ভঙ্গ করার প্রক্রিয়াকে পারণ বলা হয়। দ্বাদশী তিথির সকালে নির্দিষ্ট ব্রত ভঙ্গ করতে হয়। প্রথমে ভগবান বিষ্ণুর পূজা করে জল গ্রহণ করা হয়, তারপর হালকা সাত্ত্বিক খাবার খাওয়া হয়। দ্বাদশী তিথিতেও দান করা শুভ। বিশেষ করে ব্রাহ্মণদের খাদ্য ও দক্ষিণা দেওয়া উচিত। মাছ, মাংস, ডিম, মদ, তামাক ইত্যাদি তামসিক পদার্থ থেকে দূরে থাকতে হবে। ক্রোধ, হিংসা, মিথ্যা কথা, পরনিন্দা ইত্যাদি থেকে বিরত থাকতে হবে। শারীরিক ও মানসিকভাবে পবিত্রতা বজায় রাখতে হবে। নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্য অপরিসীম।
শাস্ত্রে বলা হয়েছে যে এই ব্রত পালন করলে বছরের সমস্ত একাদশী ব্রতের ফল একসাথে পাওয়া যায়। নির্জলা একাদশী ব্রত পালনের মাধ্যমে ভক্তরা তাদের মন ও আত্মাকে শুদ্ধ করেন। এই ব্রত আত্মনিয়ন্ত্রণ ও ত্যাগের শিক্ষা দেয়, যা মানুষকে ঐশ্বরিক পথে এগিয়ে নিয়ে যায়। ভগবান বিষ্ণুর কৃপায় ভক্তরা পাপমুক্ত হন এবং মোক্ষের পথে অগ্রসর হন। শাস্ত্র অনুসারে নির্জলা একাদশী ব্রত পালন করলে যজ্ঞ, দান, তপস্যা এবং তীর্থ দর্শনের সমতুল্য পুণ্য লাভ হয়। এই দিনে জলের কলসি দান করলে পিতৃপুরুষদের তৃপ্তি লাভ হয় এবং তাদের আত্মা শান্তি পায়। নির্জলা একাদশী ব্রত শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উন্নতি ঘটায়। উপবাস শরীরের বিষাক্ত পদার্থ দূর করে এবং মনকে শান্ত রাখে। এই ব্রত পালন করলে সংসারে সুখ, সমৃদ্ধি এবং শান্তি বৃদ্ধি পায়। পদ্মপুরাণে উল্লেখ আছে যে নির্জলা একাদশী ব্রত পালনের ফলে ভক্তরা ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠ ধামে স্থান লাভ করেন। এই ব্রতের মাধ্যমে ভক্তরা তাদের পূর্বজন্মের পাপ থেকে মুক্তি পান এবং জীবনে সঠিক পথে চলতে পারেন। নির্জলা একাদশী ব্রত মানুষকে দান, ত্যাগ এবং সহানুভূতির গুরুত্ব শেখায়। এই দিনে দান করার মাধ্যমে সমাজের অভাবী মানুষদের সাহায্য করা হয়, যা সমাজে সমতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে। এই ব্রত পালনের মাধ্যমে ভক্তরা নিজেদের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করেন এবং সৎ জীবনযাপনের প্রতি উৎসাহিত হন। এই ব্রতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল কঠোরতা। জল না খাওয়ার কারণে এটি শারীরিক ও মানসিক দৃঢ়তার পরীক্ষা নেয়, তবে এই ত্যাগ ভগবান বিষ্ণুর প্রতি ভক্তির প্রকাশ। নির্জলা একাদশীতে জলদান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। গ্রীষ্মকালে জলের কলসি, পাখা, ছাতা ইত্যাদি দান করা অত্যন্ত পুণ্যদায়ক বলে মনে করা হয়। এই ব্রত সকল বয়সের এবং সকল শ্রেণীর মানুষ পালন করতে পারেন, তবে গর্ভবতী নারী, অসুস্থ ব্যক্তি বা বয়স্ক ব্যক্তিরা চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্রত পালন করতে পারেন। নির্জলা একাদশী ব্রত হিন্দু ধর্মে একটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ ব্রত। এটি ভক্তদের আধ্যাত্মিক, শারীরিক ও মানসিক উন্নতির জন্য একটি বিশেষ সুযোগ প্রদান করে। এই ব্রত পালনের মাধ্যমে ভক্তরা ভগবান বিষ্ণুর কৃপা লাভ করেন, পাপমুক্ত হন এবং জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি অর্জন করেন। নির্জলা একাদশী ব্রতের নিয়ম, সময় এবং মাহাত্ম্য পালনের মাধ্যমে ভক্তরা তাদের জীবনকে আরও পবিত্র ও উদ্দেশ্যপূর্ণ করে তুলতে পারেন। জয় শ্রীকৃষ্ণ।